নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে চলে এসেছি। যেটা বিগত বছর আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কেমন ধরনের প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো আজকে দেখে নেব। এই প্রশ্নগুলো মানে 2005 থেকে 2020-র মধ্যে এই প্রশ্নগুলো এসেছিল। তো যে সমস্ত ভাইরা নতুন আছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রেখে দিও, অল ডিফেন্স একাডেমি। আর যারা পুরনো আছে তারা অবশ্যই শেয়ার করে দিও নতুন বন্ধুদের, যাদের দেখার সুবিধা করে দাও। তো চলো বন্ধুরা, আজকেকার প্রথম প্রশ্নটা দেখে নিই। তো আজকেকার প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ডাইভার্সিটি কে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই যে নিম্নের যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হয় বন্ধুরা? তো এখানে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে 2 এবং 5 নম্বর। মানে হচ্ছে নীতিবিদ্যা ও নৈতিক কারণে, আর 5 নম্বর হচ্ছে পরিবেশগত সুবিধার জন্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো চলচ্চিত্রের পরিচালক কে? তো বন্ধুরা, 4টে অপশন আছে, 4টে অপশনের কোনো সঠিক হবে। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্যাম বেনেগাল। অপশন এ এখানে সঠিক উত্তর। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমরা দেখতে পাচ্ছ এটা, এই প্রশ্নটা পড়েছে। ঠিক আছে। তো এছাড়া আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা ঋতুপর্ণা ঘোষ সম্বন্ধে আমরা একটু দেখে নেব। তিনি তানার সম্বন্ধে অনেক প্রশ্ন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বছরে দেখেছি, সেই জন্য তার সম্বন্ধে একটুখানি আলোচনা আমরা করে নিতে পারি। তো এখানে কি আছে হচ্ছে, এখানে তিনি 2005 সালে রেনকোট একটি হিন্দি চলচ্চিত্র তিনি কিন্তু পরিচালনা করেছিলেন। এছাড়াও যে দ্য লাস্ট লেয়ার দেখ 2008 সালে কিন্তু তিনি এটা ইংলিশ ছায়াছবি তিনি কিন্তু পরিচালনা করেছিলেন। এছাড়া হচ্ছে ওনার বাংলার মধ্যে শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম হচ্ছে 2004 সালে চোখের বালি একটা শ্রেষ্ঠ ছিল। এছাড়াও অনেকগুলো চলচ্চিত্রে তিনি কি করেছে, প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। তো ঋতুপর্ণা ঘোষ সম্বন্ধে আমরা এটা জানলাম। এছাড়া আরও 2-1টা আছে, সেটা তোমরা অবশ্যই, যেমন হচ্ছে শুভ মহরত, এর একটা ছবি আছে, দহন একটা ছবি আছে, এইগুলো তোমরা মনে রাখবে, কারণ ঋতুপর্ণা ঘোষ সম্পর্কে অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পরীক্ষায়, সেই জন্য ওনার সম্বন্ধে কয়েকটি প্রশ্ন আমি নিয়ে এলাম। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ কোন ধরনের নাচের শিল্পী? এই নাচের শিল্পীদের নিয়ে মানে বেশিরভাগ সময় এই প্রশ্নগুলো আসে। এটা 2005 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশে অলরেডি এসছে। তো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে সমস্ত ভাইরা দেখছো অবশ্যই নাচের সম্বন্ধে এবং নৃত্য সম্বন্ধে এবং কোন রাজ্যের সঙ্গে যুক্ত এইগুলো ভালো করে মুখস্থ করে নেবে। সেই জন্য আমি এর সঙ্গে আলাদা একটা পেজ অ্যাটাচ করেছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো, এটা হচ্ছে বিরজু মহারাজ, কথা হচ্ছে না অপশন, এখানে এ সঠিক উত্তর হয়ে যাবে কত্থক। কত্থক হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তো এছাড়াও দেখো বন্ধুরা, আমি কোন নাচের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত সেগুলো আমি নিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মুখস্থ রাখবে। যেমন হচ্ছে কত্থক অলরেডি আমি বলে দিয়েছি। এরপর আছে বিরজু মহারাজ আছে, এটা হচ্ছে শম্ভু মহারাজ, কাদম্বরী আছে। হ্যাঁ, এইগুলো খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে। এছাড়া হচ্ছে ভারতনাট্যম খুবই একটা ইম্পর্টেন্ট। এখানে কে যুক্ত হয়, যেমন আছে ইম্পর্টেন্ট নামগুলো আমি বলে দিই, যেমন যামিনী কৃষ্ণ মূর্তি আছে, ঠিক আছে, সিবি চন্দ্রশেখর আছে। এইগুলো তোমরা মুখস্থ রাখবে। এছাড়া হচ্ছে ছৌ নাচের মধ্যে কি আছে, চন্দ্রশেখর ভোজ আছে, কথাকলিটাও ইম্পর্টেন্ট আছে বন্ধুরা। এই যে কটা নাম আছে, নামগুলো তোমরা স্ক্রিনশট করে নিয়ে মুখস্থ করে নিও, অসুবিধা কিছু নেই। আর এছাড়া যেমন আছে কুচিপুড়িটা কি হচ্ছে না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। আর এর সঙ্গে কে যুক্ত আছে বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, যামিনী কৃষ্ণমূর্তি, দেখতে পাচ্ছ এখানে যামিনী কৃষ্ণমূর্তি আছে, কৃষ্ণ মুরারি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করছি তোমরা বন্ধুরা বুঝতে পারছো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। অল ডিফেন্স একাডেমিতে পড়ানো হয়, আবাসিকের ব্যবস্থা আছে ছেলে মেয়েদের জন্য, পৃথকের জন্য। অফলাইনে পড়াশোনা করতে গেলে আমাদের একাডেমি চলে আসতে হবে, এটা কলকাতার মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন। হচ্ছে এটা, মোহনবাগান 1911 সালে আইএসএ শিল্ড জয়ী হয় কোন দলকে পরাজিত করে? এটা বন্ধুরা মানে খুবই পুরনো একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, না অপশন ডি, এখানে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা। নেক্সট প্রশ্ন।
চলো, কোন ছায়াছবি ঋতুপর্ণা ঘোষের পরিচালিত নয়? এই বন্ধুরা পরিচালিত নয় বলে আমি ঋতুপর্ণা ঘোষ সম্বন্ধে কয়েকটি প্রশ্ন বলেছি। তো তবুও ফের একবার একই জিনিসটা নিয়ে এসে যাতে তোমাদের আরো ভাবে ক্লিয়ার হয়, যাতে তোমরা বুঝতে পারো সঠিকভাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এখানে কি আছে? আবার অরণ্য। যেটি ঋতুপর্ণা ঘোষের পরিচালিত নয়। অপশন সি এখানে আবার অরণ্য। এবং পরিচালিত যেগুলো আছে সেগুলো কি আছে বন্ধুরা? অলরেডি আমি বলে দিয়েছি যে রেনকোট, রেনকোট এখানে আছে দেখতে পাচ্ছ। আর এছাড়া আছে চোখের বালি, চোখের বালিটাও এখানে আছে। আর এছাড়া আছে তোমার যেগুলো উনি পরিচালনা মানে পরিচালক হিসাবে কাজ করেছিলেন, যেমন দহন আছে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো এর সঙ্গে যুক্ত আছে। মানে এইগুলো তিনি পরিচালক হিসাবে কাজ করেছিলেন। তো ঋতুপর্ণা ঘোষ সম্বন্ধে তোমরা আরো একটু জেনে নিও। যেমন হচ্ছে ওনার জন্ম কত আছে? ১৯৬৩ সালে এবং ২০১৩ সালে উনি মৃত্যুবরণ করেন। নেক্সট প্রশ্ন। ছাড়পত্র রচনা করেছিলেন। ছাড়পত্র একটি গুরুত্বপূর্ণ বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি কবিতা, মানে সেটা আমাদের যে সুকান্ত ভট্টাচার্য, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। সুকান্ত ভট্টাচার্য তরুণদের নিয়ে উনি কবিতা লিখতেন। তরুণদের সম্বন্ধে উনি কবিতা লিখতেন এবং খুব কম বয়সে ওনার যে বয়স হয়েছিল বেশি হয়নি, সে কম বয়সে মারা গিয়েছিল। তো ওনার কয়েকটা আরো উল্লেখযোগ্য যে রচনা আছে সেগুলোর মধ্যে পড়ছে কি আছে? পূর্বাভাস, মিঠে কড়া, অভিযান, ঘুম, হরতাল। এবং ওনার আরো কয়েকটা কথাগুলো খুবই আমাদের মনে পড়ে। সে কথাগুলো হচ্ছে: প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অনেক সময় পরীক্ষায় দেখা যায় যে এই কথাটি কে বলেছে? তো এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য বলেছিল। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানার কবিতার সুররূপ কে ছিলেন? তো অপশন বি এখানে সঠিক উত্তর হবে সলিল চৌধুরী। নেক্সট। ভারতে কাগজ উৎপাদনে প্রথম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি এখানে মহারাষ্ট্র। কাগজ উৎপাদনে মহারাষ্ট্র সর্বপ্রথম। এবার এছাড়া বন্ধুরা আরো কয়েকটি চার্ট নিয়ে এসেছি, কোন রাজ্যে কি কি বিষয়ের উপরে কোন রাজ্য প্রথম হয়েছে। তো সেইগুলো একটা চার্ট নিয়ে তোমরা একটু মোবাইল স্ক্রিনটা একটু ঘুরিয়ে নাও, যাতে তোমরা বুঝতে পারো। এই নিয়ে এসেছি যেমন এখানে ২৮টা, যেমন হচ্ছে অভ্রটা কোথায় আছে বন্ধুরা? অভ্রটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ। ইউরেনিয়াম কি অন্ধ্রপ্রদেশ আছে। তামাক কি আছে? অন্ধ্রপ্রদেশ। চা কি আছে? আসাম। লোহা উড়িষ্যা। ম্যাঙ্গানিজ উড়িষ্যা। বক্সাইট উড়িষ্যা। গম উত্তরপ্রদেশ। আলু উত্তরপ্রদেশ। আম উত্তরপ্রদেশ। কর্ণাটক। মানে কফি কর্ণাটক। সোনা কর্ণাটক। কেরালা রবার। তুলা গুজরাট। জম্মু কাশ্মীর আপেল। কয়লা ঝাড়খণ্ড। তামিলনাড়ু কলা। তামিলনাড়ু নারকেল। পশ্চিমবঙ্গ ধান, পাট। পশ্চিমবঙ্গটা মনে রাখবে বন্ধুরা, ধান এবং পাটে কি হচ্ছে উৎপাদন দিক থেকে সবথেকে এগিয়ে, ভারতবর্ষের মধ্যে এই রাজ্যটি এগিয়ে। এটা আমাদের পশ্চিমবঙ্গ, যেহেতু পশ্চিমবঙ্গ পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ বন্ধুরা, সেই জন্য বলবো যে এই দুটো বেশি মনে করে রাখবে, পশ্চিমবঙ্গের মধ্যে ধান ও পাট। এবং তৈলবীজ হচ্ছে মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশ আছে ডাল, ভুট্টা হচ্ছে মধ্যপ্রদেশ হচ্ছে তামা, চুনাপাথর হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান হচ্ছে কি মিলেট, আর সরিষা হচ্ছে কি রাজস্থান। এইগুলো সবই বন্ধুরা তোমাদের মুখস্থ করে রাখা দরকার, কারণ কোন রাজ্যের কোন জিনিসটা প্রথম আছে সেইটা এখান থেকে আমরা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলাম। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে হামাস নামক রাজনৈতিক গোষ্ঠীর কোন জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন বি এখানে কি প্যালেস্তাইনদের। হামাস আহ, কাদের সঙ্গে যুদ্ধ করছে? না ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে। কাদের সাহায্য করার জন্য? না প্যালেস্তাইনদের বা ফিলিস্তিনের সাহায্য করার জন্য। আর আহ, এক- একটি আমি নিয়ে এসেছি, যেটা ম্যাপ নিয়ে এসেছি, যেটা দ্বারা তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি অবস্থা ছিল। প্যালেস্তাইন বা ফিলিস্তিন কি ছিল? ১৯৪৬ সালে তখন 94% ছিল। তারপর এটা কমে কি হলো? না ১৯৪৭ সালে 43% হলো। এবং অ্যাট প্রেজেন্ট এখানে যে প্যালেস্তাইনের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি 12%। মানে ইসরায়েল ধীরে ধীরে প্যালেস্তাইনকে পুরোপুরি কভার করে নিচ্ছে। আর এখন তোমরা বন্ধু জানো যে ২০২৪ সালে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে, এবং হামাস কি করছে? প্যালেস্তাইনের জন্য তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। নেক্সট।
এই সম্বন্ধে আরো কয়েকটি প্রশ্ন আছে বন্ধুরা, সেটাও তোমার সঙ্গে আলোচনা করছি, চলো দেখে নিই। এখানে কি আছে বন্ধুরা, এখানে হচ্ছে রাজধানী মানে প্যালেস্তাইনের কি আছে, রাজধানী কি, জেরুজালেম আছে। এবং এখানকার যে বর্তমান আম, কি আছে এখানে, এখানে সরকারি ভাষা কি কি আরবি আছে, আর বৃহত্তম নগরী রাফার, তার সম্বন্ধে একটু একটু জেনে নিলাম বন্ধুরা। আর এছাড়া গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে কি, এখানে রাজধানী মুদ্রা, যেমন জোর্ডান, জোর্ডানের রাজধানী কোথা হচ্ছে আম্মান, জোর্ডানের রাজধানী আম্মান, আর ওদের মুদ্রা কি হচ্ছে দিনার। এমন হচ্ছে ইসরায়েলের জেরুজালেম আর শেকেল, এটা খুব মুখস্থ করতে হবে বন্ধুরা। শেকেলটা হচ্ছে কোন দেশের মুদ্রা, তো এটা হচ্ছে ইসরায়েলের মুদ্রা। আর সিরিয়া হচ্ছে দামেস্কো এবং পাউন্ড। ঠিক আছে, এই কটা কিন্তু ভালো করে গুরুত্বপূর্ণভাবে প্রশ্ন আছে বন্ধু, তোমরা মুখস্থ করে নিও। বিশেষ করে ইসরায়েলের যে মুদ্রা আছে সেটা হচ্ছে শেকেল, অলরেডি আমি বলে দিয়েছি। আর নেক্সট, এবার পরের প্রশ্নগুলো দেখি বন্ধুরা। এখানে হচ্ছে কি পালকির গানের গীতিকার হলেন, তো এই প্রশ্নের সঠিক সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা, এটা অপশন সি সত্যেন্দ্রনাথ দত্ত। অপশন সি এখানে সত্যেন্দ্রনাথ দত্ত হয়ে যাবে। তো এবং সত্যেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে আমরা কয়েকটা কথা বা প্রশ্ন আমরা দেখে নিই। সেটা হচ্ছে কি, সত্যেন্দ্রনাথ দত্তকে কি ছন্দের জাদুকর বলা হয়? এই ছন্দের জাদুকর যে কৃতিত্বটা সেটা কে দিয়েছিলেন, যা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়, এবং এই ছন্দের জাদুকর বলেছিলেন কে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এনাকে তাঁর লেখার যে ছন্দ আছে সেটাকে ছন্দবাজ কবি, যেমন আম, রবীন্দ্রনাথের যুগে খ্যাতনামা ছন্দবাজ কবি হিসাবে ডাকা হতো, সেই জন্য তাকে ছন্দের জাদুকর হিসাবে আমরা প্রমাণিত করতে পেরেছি, বা রবীন্দ্রনাথ তাকে ডাকতো। এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে কয়েকটি প্রশ্ন আছে বন্ধু, রবীন্দ্রনাথ সম্বন্ধে কয়েকটি প্রশ্ন কি আছে না, অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমার সঙ্গে আলোচনা করছি, কারণ রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রশ্ন একটা দুটো সবসময় আমরা দেখতে পাই। তো প্রথম যে প্রশ্ন সেটা আমরা দেখবো, যে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধু, অনেকবার পরীক্ষা আমি দেখেছি। সেই প্রশ্নের মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ নাইট উপাধি পান, একটা হচ্ছে নাইট উপাধি কখন তিনি পান, তিনি গীতাঞ্জলির জন্য কি নাইট উপাধি পেয়েছিলেন, কিন্তু কত সালে, 1915 সালে তিনি পেয়েছিলেন, কিন্তু ত্যাগ করেছিলেন কত, 1919 সালে। এই দুটো সাল কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, যে নাইট উপাধি কখন পায় এবং নাইট উপাধি কখন ত্যাগ করে। এবং ত্যাগ করেছিল কিসের জন্য না, জেনারেল ডায়ারের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন 1919 সালে হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা হচ্ছে 1919 সালে যখন হয়, জেনারেল ডায়ারের নির্দেশে যে নির্মমভাবে প্রত্যেকটা মানুষের উপর যে গুলি চালানো হয়েছিল, সেই সেইটাকে প্রত্যাখ্যান বা তার উপরে বিদ্বেষ দেখানোর জন্যই তিনি কিন্তু নাইট উপাধিটা ত্যাগ করেছিলেন। 1919 সালে কিন্তু ত্যাগ করেছিলেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে সম্মান করেন কে, মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি হিসেবে সম্মানিত করেন কে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু ভূষিত করেন কে, ক্ষিতিমোহন সেন। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু, তোমরা অবশ্যই মনে রাখো, এই প্রশ্নগুলো পরীক্ষায় দেখা যায়। নেক্সট, চতুরঙ্গ এর রচয়িতাকে, তো এই পর্যন্ত সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধু। এবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আরো দু একটা প্রশ্ন আছে, সেগুলো আমরা তোমার সামনে আলোচনা করি। যেমন হচ্ছে কি, মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসব সূচনা করেন? এটা হচ্ছে রাখি বন্ধন। এটা বন্ধুরা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। রাখি বন্ধন যে উম, যে অনুষ্ঠানটা, এটা কে প্রবর্তন করেছিলেন, না আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এছাড়া হচ্ছে আরো একটা ওনার ভাষা হচ্ছে বা কথা হচ্ছে, ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। উক্তিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উক্তি বন্ধুরা, এই উক্তিটা তোমরা মুখস্থ করে রাখবে। এটা হচ্ছে কি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবির এই উক্তিটি। নেক্সট প্রশ্ন, এটা বন্ধুরা 2006 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। অলিভার টুইস্ট রচনা করেছিলেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চার্লস ডিকেন্স। নেক্সট, নিম্নের কোন গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? এটা ডাব্লিউবিপি 2006 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ধাত্রী দেবতা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় মার্গ সঙ্গীতের শিয়াল গানের প্রতীকিত কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমির খুসরো। আমির খুসরো একটি গুরুত্বপূর্ণ টপিক বন্ধুরা। আমির খুসরো সম্বন্ধে কয়েকটা প্রশ্ন আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, তিনি তবলা ও সেতার আবিষ্কার করেন। তাহলে তবলা ও সেতার আবিষ্কার করেন কে? এবং তানাকে কি বলে, ভারতের তোতা পাখি হিসাবে তানাকে বলা হয়।
এবং আমির খুসরোর যে সময় এসেছিল সেটা হচ্ছে 1252 থেকে 1325 খ্রিস্টাব্দে। এবং আমির খুসরো কি ছিল? সমন ও ঘোড়া রাগের প্রবর্তক। এবং তার সঙ্গে বলে দেবো বন্ধুরা, আমির খুসরো কিন্তু ভারতের তোতাপাখি হিসাবে এই প্রশ্নটি বারবার আমরা পরীক্ষায় দেখতে পাই। এটা তুমি মুখস্থ করে রেখে দিও। নেক্সট প্রশ্ন। নিচের নাটকগুলির মধ্যে কোনটি শেক্সপিয়ারের লেখা নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দি জিও অফ মাল্টা, এইটা। এবং এছাড়া আমি দেখে দিচ্ছি যে শেক্সপিয়ার রচিত যে সমস্ত গ্রন্থগুলো আছে, যদিও সে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন বন্ধুরা। যেমন হচ্ছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েল, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। এছাড়া আছে বন্ধুরা ম্যাকবেথ আছে, এছাড়া কিং লিয়ার আছে, ওথেলো আছে। এগুলো কিছু গুরুত্বপূর্ণ মানে শেক্সপিয়ারের লেখা। তো এইগুলো প্রথমে তোমরা মুখস্থ রাখবে। তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটাও আছে। দ্য টেম্পেস্ট, এটাও আছে। তারপর কিং জন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। ঠিক আছে? এছাড়া হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, এই সমস্ত যেগুলো লিখেছিল শেক্সপিয়ার, তার মধ্যে এই লেখাগুলো এই রচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মুখস্থ রাখবে, পারলে সবগুলো মুখস্থ রাখো। ঠিক আছে? নেক্সট প্রশ্ন বন্ধুরা। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত মহিলাদের মধ্যে কার মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বোচ্চ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হচ্ছে সুনিতা উইলিয়ামস। এছাড়াও বন্ধুরা মহাকাশ আমি আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অপশন সি যেটা আছে কল্পনা চাওলা। কল্পনা চাওলার সম্বন্ধে একটু আমরা জেনে নিই, কারণ কল্পনা চাওলাটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে আছে। তো এটা হচ্ছে কি, মহাকাশ যাওয়ার ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা, মহাকাশ যাওয়া ভারতীয় প্রথম মহিলা হলেন কল্পনা চাওলা। ঠিক আছে? মহাকাশে যাওয়া কিন্তু ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহিলাদের মধ্যে আছে প্রথমে, কিন্তু ভারতের মধ্যে প্রথমে কে আছে না, প্রথম মহিলা হচ্ছে কল্পনা চাওলা। কল্পনা চাওলা তিনি ভারতের হরিয়ানার মেয়ে ছিল। ঠিক আছে? 1922 সালে জন্মগ্রহণ করেন। কল্পনা চাওলা ছিলেন ভারতীয় নভোবীর ও আ এবং ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা যিনি মহাকাশ ভ্রমণ করেন। ভারতীয় বংশ তিনি থাকতেন। ঠিক আছে? মানে কল্পনা চাওলা, কিন্তু তিনি ব্রিটিশদের বংশোদ্ভূত, মানে উনি প্রবাসী মহিলা হিসাবে আমরা ধরতে পারি। নেক্সট প্রশ্ন। কাল্লোল নাটকের রচয়িতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উৎপল দত্ত। নেক্সট। মহাপৃথিবী কে লিখেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এখানে জীবনানন্দ দাশ। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2006 সালে প্রশ্নটি এসেছিল বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, গত বছর ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক কোন গিরিপথ খুলে দেওয়া হয়? এটা 2006 সালে বন্ধু, তখন মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই জন্য, তবু আমি এটা নিয়ে এসেছি, তবু জাস্ট তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এখানে নথুলা। নথুলা পাস। নথুলা পাসটা কোথায় বন্ধুরা তোমরা দেখে নাও, দেখো এটা হচ্ছে নথুলা, দেখতে পাচ্ছ তোমরা এই সাইডটা, এটা তুমি দেখে নাও চীন আছে। আর এটা হচ্ছে নথুলা, মানে সিকিমের কাছাকাছি, এবং ভারত এবং চীনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভারত চীনের মধ্যে নথুলা পাসটা আছে, এটা সিকিমের লাগোয়া। আর আরেকটা আছে বন্ধুরা জেলিপ যেটা আছে, জেলিপ পাস আছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানটা, তার নিচে নথুলার ঠিক নিচে এই হচ্ছে জেলিপটা আছে, নথুলার ঠিকই নিচে জায়গায় আছে। এটাও ঠিক ভারতের চীনের মধ্যে কিন্তু পাস করছে। আর এছাড়া বন্ধুরা আমরা দেখবো রোটাং পাস। রোটাং পাসটা গুরুত্বপূর্ণ। রোটাং পাসটা আমি এই ক্যামেরা এই ম্যাপের মাধ্যমে দেখে নেবো যে রোটাং পাসটা দেখতে পাচ্ছ তুমি এখানে, এখানে এই জায়গাটা দেখে নেবো এই ক্যামেরার মধ্যে, এটা কি আছে, কাশ্মীর আছে। আর ঠিক নিচে কি আছে, হিমাচলের কাছাকাছি দেখছো রোটাং পাস আছে। রোটাং পাসটা কিন্তু হিমাচলের কাছাকাছি, এখান থেকে কিন্তু পাস করা যায়। এছাড়া অনেকগুলো পাস আছে বা এখানে গিরিপথ আছে, তোমরা কিন্তু এই ম্যাপের মাধ্যমে পরিষ্কারভাবে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? নেক্সট প্রশ্ন। মোহিনী আট্টাম নৃত্য কোন রাজ্যের? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু। তোমরা যে সমস্ত ভাইরা পরীক্ষা দিয়েছো অবশ্যই এই প্রশ্নটি একদম সঠিকভাবে তোমরা মুখস্থ করেছো, কারণ এইরকম ধরনের প্রশ্ন আমরা পরীক্ষা বিগত বছর দেখেছি এবং আগামী বছর আমরা দেখতে পাবো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মোহিনী আট্টাম কি আছে? অপশন এ, এখানে সঠিক উত্তর হবে কেরালা। এছাড়া আমি বন্ধুরা পুরো চারটা দিয়েছি, এই চারটা তোমরা স্ক্রিনশট করে মুখস্থ করে নিবে, বা আমি একটা করে প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে বলে দিয়েছি। যেমন হচ্ছে কি, বিহুটা কোথায় আছে না, বিহু অসমে। এছাড়া যে সমস্ত ভাইরা আজকের প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমাদের অল ডিফেন্স একাডেমিতে অফলাইনে পড়াশোনা করানো হয়। এছাড়া আমাদের ডেলি জিকে, জিআই, ম্যাথ এগুলো আপলোড হচ্ছে। তোমরা ডেলি কিন্তু বাড়িতে বসেও এই সমস্ত মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার
জিকের কি কোয়েশ্চেন এসেছিল সেগুলো তোমরা বাড়িতে বসে কিন্তু দিতে পারবে। তো আমরা জাস্ট দেখে নেব ছো। এই ছো হচ্ছে কি পশ্চিমবঙ্গে, কত্থকটা কি অলরেডি বলেছি উত্তর ভারতে, মানে উত্তর ভারতে আছে, কুচিপুড়িটা কি অন্ধ্রপ্রদেশে আছে। আর মণিপুরি কি আছে? মণিপুরি আছে। রউফ আছে জম্মু কাশ্মীরে। এই সমস্ত নাচগুলো কোন রাজ্যের সঙ্গে যুক্ত? যেমন বিহু আছে অসমে, একদম গুরুত্বপূর্ণ বন্ধু-বান্ধবরা বিহুটা অ্যা আচ্ছা একই স্কিন টেস্ট এসেছে। দুটোই সব একই এসছে। তো যাই হোক এগুলো তোমরা মুখস্থ রাখবে অবশ্যই। কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। এছাড়া আমার অন্য পার্টে কিন্তু পুরোপুরিভাবে সবগুলো জিনিস দেওয়া আছে। তো আশা করছি বন্ধুরা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।